চক্ষু দেখিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলা যাবে? সচক্ষে আল্লাহ জান্নাত দেখিয়েছিলেন আমার নবীকে। নবী আদম আলাইহিস সালাম ছাড়া সমস্ত নবী জান্নাত কানে শুনে বিশ্বাসী, চোখে দেখে কানে শুনে। আর আমাদের নবী আল্লাহর জান্নাত কানে শুনে বিশ্বাসী নয়, সচক্ষে দেখে বিশ্বাসী। জোরে বলবেন না? এমন একটা জায়গায় আল্লাহ পাক আমার নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন যেখানে ফেরেশতাদের যাওয়াও নিষেধ। গোটা আসমান জিবরাইল ফেরেশতা আমার নবীর সাথে ছিলেন, তবে একটা জায়গায় গিয়ে জিবরাইল আমার নবীকে একা ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি এখান থেকে একা যান, আমি যেতে পারবো না। কেন? আর একটু আগিয়ে গেলে আমি জিবরাইলের ডানাগুলো সব কি হবে, পুরে ছারখার হয়ে যাবে। হুজুর হুজুর আমি যেতে পারবো না। মানুষের কাঁধে দুটো ফেরেশতা থাকে, কি নাম? কিরামান কাতিবিন। কি ফেরেশতা? লিখনেওয়ালা দুটো ফেরেশতা আছে আমাদের প্রত্যেকের কাঁধে। জিবরাইল যখন যেতে পারলো না, কি মনে হয় কাঁধের ফেরেশতারা যেতে পারবে? না, পারবে না। তাহলে ওই জায়গাটায় যখন আমার নবীকে জিবরাইলকে ছেড়ে দিলেন, আমার নবী যখন একা চলে গেলেন, সেখানে আল্লাহ পাকের সাথে আমার নবীর কি কথা হয়েছে না হয়েছে একমাত্র কে জানে? আল্লাহ আর আল্লাহর রাসূল, কেউ জানে না। দুনিয়ায় কি কথা হয়েছে না হয়েছে, মধ্যখানে ভাইয়া ছিলেন জিবরাইল ফেরেশতা। 24,000 বার 24,000 বার জিবরাইল দুনিয়ায় আমার নবীর কাছে ওহী নিয়ে এসেছে, দেখা করতে এসেছে, কোনো কাজে এসেছে। আর মেরাজ শরীফের রাত্রিরে আল্লাহ আমার নবীকে দাওয়াত করে নিয়ে গিয়ে এমন গল্পগুজব করেছে, এমন জায়গায় নিয়ে গেছে জিবরাইলও যাওয়া নিষেধ। তবে সেই জায়গা থেকে ফিরে আসার সময় আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীর জন্য 5 ওয়াক্তের নামাজটাকে আল্লাহ ফরজ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজ, এটা উম্মতের কাছে, বান্দাদের কাছে আমার আল্লাহ পাকের উপহার। বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, বন্ধু যখন হজ করে বাড়িতে আসে, আপনি যখন আপনার হাজী বন্ধুটার বাড়িতে যান, আপনার হাজী বন্ধুটা আপনাকে জিজ্ঞাসা করে তুমি কি নেবে, কি তুই কি নিবি? মক্কা শরীফের আতর নিবি, না তসবিহ নিবি, না নামাজ পাঠি নিবি, নাকি টুপি নিবি, না একটা জুব্বা নিবি? তোর কোনটা লাগবে বল, যেটা চাইবি সেটা পাবি, তোর কি লাগবে? এটা বন্ধু বন্ধুর ভালোবাসা। সবাইকে বন্ধু নিজের ইচ্ছা মতো পাড়ার লোকেদের করে দিয়েছে, কিন্তু আপনাকে খাস করে জিজ্ঞাসা করছে, এটা ভালোবাসা। আল্লাহ পাক আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, হাবিব আপনি কি নেবেন, আপনি কি নিতে চান, কিসে খুশি? আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহ পাক আমি আমার উম্মত উম্মতির জন্য খুশি, আমি আমার উম্মত উম্মতির দেওয়ানা, আমি আমার উম্মত উম্মতির পাগল। আল্লাহ পাক আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছিলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, as-salatu mi'razul mu'minin, as-salatu মি'রাজুল মুমিনিন। নামাজ আমার উম্মতদের জন্য হলো মেরাজ, আল্লাহ পাকের দিদার। জোরে বলবেন না? আল্লাহ পাকের দিদার। আমরা জানি এই রজবের চাঁদে বিশেষ কোনো ইবাদত নেই। যেমন মুহররম মাসে একটা রোজা রাখলে পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, এই রকম কোনো ইবাদত এই মুহররম মাসে নেই।
তবে এই মুহররম মাসটা এমন একটা মাস, যদি আমরা এই মাসে অল্প ইবাদত করি, অনেকের আল্লাহ ইবাদতের সওয়াবের পরিমাণ আমার আল্লাহ অনেক বেশি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শবে বারাতে পালন করি, রোজা রাখি। অনেকে আজকে মুহররমেও রোজা রেখেছিলেন, আজকে অনেকে ইফতার করেছে, করে রাখতেই পারে। বছরে 5টা দিন রোজা রাখা হারাম। কদিন? 5 দিন। কি কি? ঈদের দিন, বকরা ঈদের দিন, আর বকরা ঈদের পরে 3 দিন। কটা দিন? 5 দিন। এই 5 দিন রোজা রাখা মুসলমানের জন্য আল্লাহ কি করেছে? হারাম। এই 5 দিন বাদ দিয়ে যদি কেউ কোনো মুসলমান যদি এই রজবের চাঁদে রোজা রাখে, শবে বারাতের চাঁদে রোজা রাখে, হারাম হবে? একটু কথা বল। বেদাত হবে, নিষেধ করা যাবে। এই মুহররমে রোজা নেই, এই শবে বারাতে রোজা নেই, এই শবে মেরাজে রোজা নেই, বেদাত, এই কথাটা বলা যাবে? আল্লাহ নিষেধ করেনি, তুমি নিষেধ করার কি? আল্লাহ 5 দিন নিষেধ করেছে, রাখলাম না। ওই 5 দিন বাদ দিয়ে আমার যেদিন খুশি আমি রোজা রাখবো, নিষেধ করার অধিকার আপনার আমার নেই। রাখতেই পারে। এই রজবের চাঁদ যখন আমার রাসূল যখন পেতেন, আল্লাহর নবী যখন পেতেন, এই রজবের চাঁদে আমার নবী দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর রাসূল দোয়া চাইতেন এই রজবের চাঁদে, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আপনি বরকত দেন রজব ওয়া শাবান, রজবের চাঁদে এবং শাবান মাসের চাঁদে, ও বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াত গুলো আপনি রোজার শেষ পর্যন্ত আপনি পৌঁছে দেন। আমার নবী দোয়া চাইতেন যে আল্লাহ রজবের মাস পাবো, শাবানের মাস পাবো, অথচ রমজানের আগে মারা যাব। আল্লাহ এটা না হয়, রমজানের ফায়েজ, রমজানের বরকত, রমজানের ফাজিলাত, এটা আমরা যেন অংশগ্রহণ করতে পারি, রমজানের বরকত যেন আমরাও পাই। আল্লাহ হায়াতটা একটু বাড়িয়ে দেন, রোজার শেষ পর্যন্ত পৌঁছে দেন। হয়ে গেল আর একটা মাস, আজকে হয়ে গেল 28শে রজব, আর মাত্র 2 দিন বাকি। তারপরে আমাদের কাছে চলে আসবে কোন মাস? শাবান। ব্যাস, তারপরে আমাদের কাছে চলে আসবে মাহে রমজান। আল্লাহ পাক আমাদের হায়াতে বরকত দেন, আল্লাহ আমাদের হায়াত নসিবকে বাড়িয়ে দেন, আল্লাহ পাক আমাদের সামনের 1 মাস রোজার হক আদায় করার তৌফিক দেন, আল্লাহ আমাদের শরীরকে সুস্থ রাখেন, সবল রাখেন, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের ঘরে বাড়িতে আল্লাহ যেন রহমত ও বরকত নাযিল করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে মিলে বলুন না। মরে গেলে হবে, আর রজবের চাঁদ পেয়ে, রমজানের চাঁদ পেয়ে আর কোনো কাজে আসবে কি? হয়ে গেল, মরে গেল তো হয়ে গেল। আল্লাহর নবী বলেছে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যাবে তার মরণের সাথে সাথে তার প্রত্যেকটা আমলের দরজাগুলো কি হবে? বন্ধ হয়ে যাবে। নামাজের দরজা বন্ধ, রোজার দরজা বন্ধ, হজ যাকাতের দরজা বন্ধ, জিকির ফিকিরের দরজা বন্ধ, সব বন্ধ হবে। আর কি হবে? কবরে যাওয়ার পরে কত রমজান পাবো, কত শবে বারাত পাবো, কত রজব পাবো, কত মুহররম পাবো, কাজে আসবে না, বেকার। সে খাতা বন্ধ,
যতদিন আমরা বেঁচে আছি, দুনিয়ায় হায়াতে আমরা টিকে আছি, বেঁচে আছি, যে এই সমস্ত মাসগুলো পাইলে আর সেই সমস্ত মাসে যদি আমরা কিছু ইবাদত করতে চাই, কি গো সওয়াব কামাতে পারবো না পারবো না? ইচ্ছা মতো শেষ করে দিলে, একটা মাস পার হয়ে গেল, আল্লাহ যদি হায়াতে রাখে তো আবার সামনের বছর, যদি আল্লাহ পাক এই বছরেই যদি আল্লাহ হায়াত শেষ করে দেন, হয়ে গেল। সুস্থ আছেন মানেই যে আপনারা অনেক হায়াত আছে, ব্যাপারটা কি এমন? সুস্থ মানুষ মরে না, তরতাজা মানুষ মরে না, জওয়ান ছেলে মরে না। হুজুর আমার শরীরে এখন যা জোর মনে হচ্ছে, এখন আমি 20 বছর বাঁচবো, তাই? সকালে দেখা হয়েছে, সন্ধ্যাবেলায় আবার দেখা হবে, কি তার কোনো গ্যারান্টি আছে? আপনি সুস্থ শরীরের গরম দেখাচ্ছেন যে আমি এখনো 20 বছর বাঁচবো। বড় আশা করে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, একটা বড় নিয়ত করে পাঠিয়েছেন আল্লাহ পাক। দুনিয়ায় প্রত্যেকটা জিনিস এক একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করা হলো। এই চশমাটা যে তৈরি করা হয়েছে, এই চশমাটা তৈরি করার পিছনে এর একটা উদ্দেশ্য আছে না? না। আপনার পকেটে যে মোবাইল ফোনটা তৈরি করা হয়েছে, তার তৈরির পিছনে একটা উদ্দেশ্য আছে না? এই যে মাইক্রোফোনটা তৈরি করা হয়েছে, এর পিছনেও একটা উদ্দেশ্য আছে না? দুনিয়ার সমস্ত জিনিস এক একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করা হলো, আর আল্লাহ আপনাকে আমাকে বিনা উদ্দেশ্যে তৈরি করে দিল। একটা উদ্দেশ্য আছে, পূরণ করবেন না? কবরে যাওয়ার পরে কবরে 200 বছর কাটাবেন আর 400-500 বছর কাটাবে, কিয়ামতের দিনে আল্লাহ একটাও বান্দাকে কবর সম্পর্কে কোনো প্রশ্ন করবেন না। 300 বছরে কি করেছি জমা দে, কবরে 200 বছরে কতবার সুবহানাল্লাহ বলেছি জমা দে, কবরের ভিতরে করাকাত তাহাজ্জুদ করেছি জমা দে, এই প্রশ্ন আল্লাহ কিয়ামতে একটা বান্দাকেও করবেন না। কবরের জিন্দেগির কোনো দাম নেই, কবরের জিন্দেগির কোনো মূল্য নেই। দুনিয়ার জিন্দেগির দাম আছে না? অনেক দাম, অনেক দাম। 60-70-80 বছর যদি আমরা সুন্দর করে পার করতে পারি, আল্লাহর ইবাদত বান্দিগি যদি করে যেতে পারি, আল্লাহ পাক তার জন্য আপনাকে আমাকে আমাদের সকলের জন্য আল্লাহ তেনার জয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না সুবহান। আল্লাহর নবী আমার আপনার নবী দয়ার নবী বলেন, কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ পাক 5টা করে আল্লাহ প্রশ্ন করবেন। ওই 5টা প্রশ্নের জবাব আমি আপনি যত সময় না পর্যন্ত দিতে পারবো, তত সময় পর্যন্ত আমি আপনি আল্লাহ পাকের সম্মুখ হইতে এক কদম আগে যেতে পারবো না। রব্বুল আলামিন আল্লাহ পাক ময়দানে মাহশরে কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক দাঁড় করাবে। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ পাক দুনিয়ার বুকে তোমায় 70 বছর হায়াত দিয়েছিলাম, 80টা বছর হায়াত দিলাম, 100টা বছর হায়াত দিয়েছিলাম, রাতে আরামের ঘুম দিয়েছিলাম, দিনের আলো দিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমার কামাই রুজির ব্যবস্থা করে দিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমার রিজিকের দায়িত্ব নিয়েছিলাম। বলো বান্দা বলো, 80টা বছর তুমি কিভাবে কাটালে, 100টা বছর তুমি কিভাবে
কিভাবে পার করে এসেছো বান্দা, 90টা 100টা বছর কেমন করে শেষ করেছো বান্দা, আমি আল্লাহর কাছে তুমি জবাব দাও। এই প্রশ্নের জবাব আমি আপনি যত সময় না পর্যন্ত আল্লাহ পাককে দিতে পারবো, আমি আপনি তত সময় পর্যন্ত আল্লাহ পাকের সম্মুখ হইতে পার পেতে পারবো না। আল্লাহ ধরবে, বল 80 বছর কিভাবে পার করলি বল, 100টা বছর কিভাবে শেষ করেছিস বল, আমি আল্লাহকে জবাব দেব। আপনি মনে করতে পারেন আপনার কামাই রুজি আপনার দোকান থেকে আসে, আপনি মনে করতে পারেন আপনার কামাই রুজি জমি জায়গা থেকে আসে, আপনি মনে করতে পারেন আপনার কামাই রুজি আপনার অফিস থেকে আসে, আপনার কামাই রুজি কারোর কাছে কাপড়ের কাজ করে আসে, যে এটা মনে করতে পারে, তবে আপনার কামাই রুজি আপনার দোকান থেকে আসে না, আপনার কামাই রুজি আপনার জমি জায়গা থেকে আসে না, আপনার কামাই রুজি কোথা থেকে আসে, একটু বলেন, রিজিক কোথা থেকে আসে? আল্লাহ। আল্লাহ বা কোরআন পাকের মধ্যে বললেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও আমার বান্দা বান্দিরা, আসমানের নিচে জমিনের উপরে যত মখলুকাত রয়েছে, প্রতিটা মখলুকাতের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ পাক স্বয়ং নিজে হয়েছি। জোরে বলুন, একটু জোরে বলুন না। কে রিজিকের মালিক? কে? আপনি না। আপনার ছেলে রিজিকের মালিক কে? আপনার সংসারে আপনার মা বা বিবি বাল বাচ্চা তাদের রিজিকের মালিক কে? আপনি হতে পারেন গ্রামের প্রধান, আপনার এলাকার গ্রামবাসীদের রিজিকের মালিক কে? আপনি খাওয়া, আপনাই কি খাওয়া? আল্লাহ। আল্লাহ আপনি রিজিকের মালিক। যার নসিবে আল্লাহ পাক যতটুকু দিয়েছেন সে ততটুকু, কম বেশি হবে। তাতে চাদর মুড়ি দিয়ে ঘরে শুয়ে থাকে আর আরামের ঘুম হারাম করে ওই পাথরঘাটা বাজারে গিয়ে বসে থাকে। যতটুকু আল্লাহ আপনার নসিবে বরাদ্দ করেছে, যতটুকু আল্লাহ আপনার নসিবে বাজেট পাস করেছে, আপনি অতটুকুই পাবেন। বাড়বেও না, কমবেও, বাড়বেও না, কমবে। এটা হলো আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। যদি আপনি এটা মনে করেন কম বেশি হয়, না, ওটা হয় না। নসিব আপনার আমার সৃষ্টি হওয়ার, এই দুনিয়া সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ পাক যে যার নসিবকে আল্লাহ পাক লিখে দিয়েছেন, যেটা লিখে দিয়েছে এর কোনো পরিবর্তন হবে না। কতগুলি মুসলমান লটারিতে টিকিট কাটে, লটারি কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। উনি কিছু খাটবেন, উনি বেশি খাটবেন, উনি মাথার ঘাম পায়ে ফেলবেন, বেশি কষ্ট করবে, লটারি টিকিট কাটবে, আর সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গিয়ে খবর পাবে যে তুই 1 কোটি পেয়েছিস, সেই আশায় লটারি কেটে বসে আছে। লটারি কতগুলি মুসলমানদের বাড়ির লোকেরা, ছেলেরা মেয়েরা সুদের ব্যবসা করে, সুদ।
আল্লাহ রাসূল বলেছে যে 1 টাকা সুদের ভক্ষণ করলো, সুদের 1 টাকা ভক্ষণ করা মানে হলো এত বড় গুনাহ, এত বড় অন্যায়, এত বড় অপরাধ, আল্লাহর কাছে কাজটা এত জঘন্য, এত ঘৃণা। 1 টাকা সুদের ভক্ষণ করা মানে হলো নিজের মায়ের সাথে জিনা করা, ব্যভিচারী করা। বলুন নাউজুবিল্লাহ। সকলে মিলে বলেন। মুসলমানদের বাড়ি বাড়ি ভরে গেল। বড় লোক, কোটিপতি হবে, পাথরওয়ালা ঘর লাগবে, এসি লাগবে, সাবমার্শাল মোটর লাগবে। ওতে মজা নেই, ওতে শান্তি নেই, ওতে আরাম নেই, ওতে শান্তি নেই, ওতে মজা নেই। সুখ শান্তি এতে টাকা দিয়ে হয় না, এটা পয়সা দিয়ে হয় না। সুখ শান্তি এটা আল্লাহর তরফ থেকে আসে, খোদার তরফ থেকে আসে। কত কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক মদ খেয়ে বেড়াচ্ছে, সারা সারা রাত ঘর ছেড়ে দিয়ে বারে পাল্লারে রাস্তায় মাচানে ক্লাবে বসে বসে গাড়ি করে নিয়ে আড্ডা দিচ্ছে, ঘুরছে, হই হই করছে। শান্তি নেই, আরাম আরাম। আর আল্লাহ আপনাকে দুকামরা ঘর করিয়েছে, এখনো প্লাস্টার করার টাকা পাননি, হয়নি। কারেন্টের কাজটা সুন্দর করে লাগাবেন, সেই টাকাও পাননি। আর এসি তো দূরের কথা, কিন্তু আপনি সেই ঈশান নামাজ পড়ে ঘুমান, আর সকাল 5:30 পর্যন্ত কোনো খবর থাকে না। এক ঘুমে সকালে উঠে ফাঁকা আকাশের নিচে এসে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যা ঘুম দিয়েছো আলহামদুলিল্লাহ। এই যে সুখ শান্তি, এটা আলাদা জিনিস, এটা টাকা দিয়ে কিনা যায় না। বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, মহিলা সমিতি, সুদের ব্যবসা, মানুষকে 2000-5000 টাকা ধার দিয়ে আবার সেই ধার টাকার সুদ নেওয়া, সুদ 10,000 টাকা ধার দিয়েছে, আবার সুদ চাইছে। সুদ বলছে তুই সুদ নিবি, তুই আমার পাড়ার ছেলে সুদ নিবি। বলছে তোকে টাকাটা না দিয়ে যদি আমি ব্যাংকে রাখতাম, ব্যাংকও আমাকে সুদ দিত, কিছু দিত, তা তুই দিবি না? সুদ দে, সুদ দে। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ে ওয়াজ করছেন। আল্লাহ রাসূল বললেন, বাবারা, গতকাল রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঘুমিয়েছিলাম। স্বপ্নের মধ্যে দেখতে লাগলাম আল্লাহ পাকের দুজনা বান্দা আমি রাসূলুল্লাহকে সাথে সাথে করে নিয়ে একটা নদীর পাড়ে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, বাবারা, আমি নদীর পাড় দেখতে লাগলাম, নদীর পানিটা হলো মানুষের রক্তের মতো লাল। নদীর মধ্যখানে একটা মানুষ হাবুডুবু খায়, মানুষটা ডোবে আবার ওঠে, ডোবে আবার ওঠে, বড় কষ্টের ভিতরে আছে। আমি রাসূলুল্লাহ দেখতে লাগলাম মানুষটা বাঁচার জন্য আস্তে আস্তে নদীর একটা পারে পৌঁছে গেল। যখনই মানুষটা পারে গেছে, নদীর ওপরে উঠে যাবে বলে এমন সময় দেখতে পেলাম ওই পারে থেকে একটা মানুষ বড় একটা পাথরের টুকরা নিয়ে ওই মানুষটার মুখে ছুঁড়ে মারলো।
ওই মানুষটা পাথরের মার সহ্য করতে না পেরে আবার মানুষটা ভাসতে ভাসতে নদীর মধ্যখানে পৌঁছে গেল। আবার কিছু সময় যাবার পরে ওই মানুষটা আবার বাঁচার জন্য নদীর পাড়ে পৌঁছে গেল। পাড়ে থাকা মানুষটা আবার একটা বড় পাথর নিয়ে মানুষটার মুখে ছুঁড়ে মারলো। এইভাবে মানুষটা কষ্ট পায়, মানুষটা মুখে আঘাত পায়, মানুষটা নদীর মধ্যে এখানে হাবুডুবু খায়। আমি নবী সাথে থাকা দুটো মানুষকে জিজ্ঞাসা করেছিলাম, ওই মানুষটা কি এমন গুনাহ করেছে, তার এত আযাব কেন, কষ্ট কেন, ওর এত আযাব কেন, বিপদ কেন? আমি নবী পাকের সাথে থাকা দুটো মানুষ আমি রাসূলুল্লাহকে শোনাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মানুষটা নদীর মধ্যখানে দেখতে পান, ওই মানুষটা হলো সুদখোর। ও সুদ খায়, ও সুদখোর। এটা হলো সুদখোরের রাজা, সুদ খায়। সুদ জিনিসটা হাদিস দিয়ে হারাম নয়, সুদ ইজমা কিয়াস দিয়ে হারাম নয়, কোন পীর ওলি আল্লাহর কথা দিয়ে হারাম নয়। সুদ এটা আল্লাহর কোরআন থেকে হারাম। সুদ কোরআন দিয়ে আল্লাহ সুদকে হারাম। 1 কেজি চাল দিয়ে 2 কেজি চাল নেওয়া, 1 কেজি আলু দিয়ে 2 কেজি আলু নেওয়া, 1 কেজি পটল দিয়ে 2 কেজি পটল নেওয়া, কি কি এটা সুদ, এটা হারাম, চলবে না, চলবে না। ব্যাংকে টাকা জমিয়ে 5 বছর 10 বছর 60 বছর পরে ডবল নেওয়া, এটা কি বলে? ওটা হারাম, চলবে না। তওবা করে। তবে আল্লাহর নবী একটা কথা বলেছেন বাবারা,